কয়েকটি বিষয়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়, যেগুলো আজ থেকে আবার শুরু হয়েছে। তবে পানি নেমে গেল, জলবদ্ধতা সহ নানান দুর্ভোগের মধ্যেও কিন্তু শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল। রাফি, জানতে চাই যে এখনো সিলেটের কোন কোন পরীক্ষা কেন্দ্রগুলো, কোনো পরীক্ষা কেন্দ্র জলবদ্ধতার কবলে আছে কিনা, একই সঙ্গে আর কোনো কেন্দ্র পরিবর্তন করা হয়েছে কিনা? মুক্তি, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত 30শে জুন যে সারা দেশে একযোগে এইচএসসি সমমান দাখিল এবং শিক্ষা কারিগরি বোর্ডে যে পরীক্ষা হওয়ার কথা, সেটা সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির দ্বিতীয় দফায় যে 20শে জুন আন্তঃশিক্ষা বোর্ড কমিটি, সমন্বয় কমিটি যেটা জানিয়েছে যে পরবর্তীতে 30শে জুনের যে পরীক্ষা হওয়ার কথা সিলেটে, সেটি না হয়ে 8ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ রাখা হয়েছে এবং আজকে 9ই জুলাই, এবং সেই সাথে সাথে সিলেট বিভাগে যে পরবর্তী যে পুনর্নির্ধারিত যে রুটিন রয়েছে, সেই রুটিন অনুযায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয় রয়েছে, আবশ্যিক বিষয়, সেই বিষয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছেন সিলেটের শিক্ষার্থীরা। এবং শিক্ষা বোর্ডের যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, তাদের তথ্য মতে আপনাদেরকে জানিয়ে দিই যে সারা সিলেট বিভাগে পুরো 4টি জেলার মধ্যে প্রায় 82,795 জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করেছেন এবং ছাত্র পরীক্ষার্থীদের রয়েছেন প্রায় 33,000-এর মতো এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় 49,000-এর মতো। এবং একই সাথে সাথে সুনামগঞ্জেও প্রায় 15,000 এবং মৌলভীবাজারে 16,000, হবিগঞ্জে 15,000 এবং সিলেটে 33,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে। এবং আপনি বলছিলেন যে পানি কোনো কেন্দ্রে আসলে এখনও পর্যন্ত রয়েছে কিনা। বালাগঞ্জ ডিএনএ উচ্চ বিদ্যালয় যেটা রয়েছে, সেখানে পানি থাকায় পরবর্তীতে তারা নতুন করে আবার বালাগঞ্জ সরকারি কলেজে কেন্দ্র স্থানান্তর করেছেন। এবং একই সাথে সাথে দক্ষিণ সুরমার যে কেন্দ্র রয়েছে, সেই দক্ষিণ সুরমার কেন্দ্রের বাইরে কিন্তু এখনও পানি রয়েছে। তবে শিক্ষার্থীরা একরকম এই যে আবহাওয়ার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেটা এখন পর্যন্ত অনুকূলে রয়েছে এবং শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কোনো রকম বিঘ্ন ছাড়াই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন এবং অভিভাবকরা এখন পর্যন্ত তারা শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছেন। তো বলা চলে যে এখন পর্যন্ত বেশ সময় অতিবাহিত হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত সিলেটে বন্যা পরিস্থিতি এবং এইচএসসি পরীক্ষার যে বিষয়বস্তু রয়েছে, সব কিছু এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের এইচএসসি পরীক্ষা থেকে সর্বশেষ খবরাখবর। মুক্তি। রাকিবুল রাফি যুক্ত ছিলেন সিলেট থেকে।